একদিকে রুল জারি, অন্যদিকে বিজ্ঞপ্তি প্রকাশ এবং সেক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বেশ কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে। 16ই জুন বিকেল 5টা থেকে শুরু ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ চলবে 14ই জুলাই বিকেল 5টা পর্যন্ত। ফর্মের মূল্য ধার্য করা হয়েছে 500 টাকা, 250 টাকা বেড়েছে ফর্মের মূল্য। ফর্মের নতুন দাম করা হয়েছে 500 টাকা। এসসি এসটি ওবিসিদের জন্য এই ফর্মের মূল্যই 200 টাকা। এবং সম্ভাব্য বেশ কিছু বিষয় উঠে এসেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য পরীক্ষা, সম্ভাব্য ফল প্রকাশ অক্টোবরের চতুর্থ সপ্তাহে, সম্ভাব্য মেধা তালিকা প্রকাশ 24শে নভেম্বর, সম্ভাব্য কাউন্সেলিং 29 তারিখ থেকে শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ একদিকে যেমন রুল জারি করা হয়েছে এবং পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে 16ই জুন বিকেল 5টা থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, যা চলবে 14ই জুলাই পর্যন্ত। এবং এই ফর্মের মূল্য 500 টাকা, 250 টাকা বেড়েছে ফর্মের মূল্য। আর এই মুহূর্তে সল্টলেক থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, রুল জারি করা হয়েছে, পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ এবং সেক্ষেত্রে জানানো হয়েছে যে 16ই জুন থেকে এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যা চলবে 14ই জুলাই পর্যন্ত। ফর্মের মূল্য ধার্য করা হয়েছে, যা আগের থেকে বেড়েছে 250 টাকা। এই গোটা বিষয় সম্পর্কে চাকরিহারারা কি বলছেন? দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা 23 দিনের ওপরে বিকাশ ভবনের সামনে ধর্ণা দিচ্ছেন, তারা গতকাল মধ্যরাতে যে নোটিফিকেশন জারি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন এসএলএসটি পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড এসএলএসটির পরীক্ষার নিয়ম নিয়ে এবং পরীক্ষার তারিখের বিজ্ঞপ্তি নিয়ে, পাশাপাশি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যা নিয়ে কার্যত খুশি নন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আজকে তাদের রয়েছে আন্দোলন রয়েছে তাদের এবং তাদের একাধিক কর্মসূচি রয়েছে। গতকাল যে নোটিফিকেশন প্রকাশ হলো, সেই নোটিফিকেশন নিয়ে কি আপনারা খুশি? নোটিফিকেশন গতকাল প্রকাশ হয়নি, রাতের আধারে অন্ধকারে আমাদের সব দেহে শেষ পেরেক ঠোকার আর কি একটা প্রচেষ্টা। মানবিকতার প্রতীক মমতা ব্যানার্জি বা তার সরকারের এই নোটিফিকেশন যাই হোক, এটা আমাদের একটা মৃত্যুরই নামান্তর বলতে গেলে। তো সেই পরীক্ষা তো আমরা সত্যি যেভাবে আমাদের প্যানেল নাল অ্যান্ড ভয়েড হয়েছে, আমরাও পরীক্ষাকে নাল অ্যান্ড ভয়েড করছি আমাদের তরফ থেকে। আপনারা কি অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করবেন, ফর্ম ফিল আপ করবেন পরীক্ষার ক্ষেত্রে? যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16 তারিখ থেকে, 16ই জুন থেকে। ফর্ম ফিল আপ করবো কি করবো না সেটা আমরা একসাথে বসে আমাদের নেতৃত্বরা কি মিটিং করি, পর্যালোচনা আরও করি এবং কোন কোন দিকগুলো আমাদের জন্য ভালো, কোন কোন দিকগুলো খারাপ, সেগুলো আমরা বিবেচনা করি। তারপর সেটা বিচার্য বিষয় পরে। অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হয়েছে, কোথাও গিয়ে কি এটা বাড়তি সুবিধা মনে করছে? না, এটা একটা টোটালি আই ওয়াশ। এই 10টা নম্বর যেটা দেয়া হচ্ছে, বলা হচ্ছে আমাদের মাথায় হাত বুলিয়ে যে তোমাদের এই 10 নম্বর দেওয়া হলো, এই যে তোমরা বেনিফিট পেলে, কিন্তু আসল যে খেলটা হবে সে 20 নম্বর। কোথায়? ডেমনস্ট্রেশনের রয়েছে 10 আর ইন্টারভিউ 10। এখানে আমি কি করে বলতে পারি এখানে যে আমাকে 5 বা 4 দেওয়া হবে না এই 20-র মধ্যে? এখানে তো আমার কিছু সেই রকম কোনো সিকিউরিটি আমি পাচ্ছি না, তাই না? ওই 10 নম্বর হয়তো পেলাম, কিন্তু আমাদেরকে প্রথম থেকে যেভাবে আমরা বঞ্চিত হয়ে আসছি একদম স্টেপ বাই স্টেপ, এখানে যে আমরা বঞ্চিত হব না সেটা কে গ্যারান্টি দেবে? পাশাপাশি যেখানে ফর্মের দাম ছিল জেনারেলদের ক্ষেত্রে 2016 সালের ফার্স্ট এসএলএসটিতে 500 টাকা ফর্মের দাম ছিল, সেখানে এবার কিন্তু ফর্মের দাম বেড়েছে, 250 টাকা ছিল, সেটা বেড়ে 500 টাকা হয়েছে। তো সেক্ষেত্রে যে 250 টাকা ফর্মের দাম যে বাড়লো জেনারেলদের ক্ষেত্রে, যারা ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে, তা নিয়ে কী বলবেন? দেখুন, এখন আমাদের প্রশ্নটা হচ্ছে বাঁচা মরা। এই 500 টাকা, 250 টাকা, 200 টাকা এ নিয়ে আমরা ভাবছি না। এটা আমাদের কাছে একদমই ন্যূনতম বিষয়। আমরা যেখানে পরীক্ষাই দেবো না সেখানে 250 টাকা, 500 টাকা একটা বিচার্য বিষয় নয় আমাদের কাছে। মানে এইসব আমাদের মাথায় নেই আপাতত। মানে এমনটাই মানসিকভাবে বিধ্বস্ত এই পরীক্ষা নিয়ে আমরা। এই কি নোটিফিকেশন বেরোলো বা কি গেজেট বেরোলো এ নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহই নেই, সত্যি কথা। পাশাপাশি আজকে আপনাদের একাধিক কর্মসূচি রয়েছে, আজকে মূলত কি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন? কারণ এর আগে আমরা যখন দেখেছি আপনারা ডিআই অফিস অভিযান করেছেন কিংবা বিকাশ ভবনে আপনারা অভিযান করেছেন, সেই সময় আপনাদের অভিযোগ ছিল পুলিশ লাঠিচার্জ করে। সঙ্গে থাকো এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। একদিকে যেমন রুল জারি করা হয়েছে, পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে 16ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যা চলবে 14ই জুলাই পর্যন্ত। ফর্মের
ইউনিফর্মের দামও বৃদ্ধি করা হয়েছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ওরা এইগুলো করছে ইচ্ছাকৃত গন্ডগোল পাকাবার জন্য। কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2016 যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, সেই 2016 যে নিয়োগ প্রক্রিয়া তাকে পুনরায় নিতে হবে। সেই সময় যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সকলকে সুযোগ দিয়ে তাদের মান নির্মাণ করতে হবে সেই নিয়মের ভিত্তিতে। এখন ওরা নতুন নিয়ম করে যদি সেটাকে পাল্টে দিতে চান তাহলে বুঝতে হবে ওদের উদ্দেশ্যটা খুব সৎ নয়। তার মানে সরকার চাইছে যে আবার একটা গন্ডগোল হোক এবং করে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাক। এই সরকারের উদ্দেশ্যটা যাই হোক সৎ উদ্দেশ্য বলে মনে হচ্ছে না। বিকাশ রঞ্জন বাবু, আরো একটা বিষয়, নম্বরের ক্ষেত্রে রদবদল আনা হচ্ছে, নিয়োগ বিধিতেও বেশ কিছু রদবদল আনা হয়েছে, সেক্ষেত্রে কি কোনো সুবিধা পাবেন? প্রথমত এই নতুন নিয়োগ প্রক্রিয়া দিয়ে 2016 নিয়োগ প্রক্রিয়া চালু করা যাবে না। 2016 যেটা বাতিল হয়েছে সেই 2016 ফিরে গিয়ে তৎকালীন নিয়োগ প্রক্রিয়ার অনুযায়ী করতে হবে। এখন এইসব নতুন করে বাহানা করছে যাতে গোটা প্রক্রিয়াকে আটকে যায়। যে বললাম নম্বর বাড়াচ্ছে কমাচ্ছে, এগুলো করা যায় না। এটা হতে পারে এই নিয়োগ প্রক্রিয়া চালু হবে, এখন নতুন যে সমস্ত ভ্যাকেন্সি তৈরি হবে, নতুন বিজ্ঞাপন হবে তার ভিত্তিতে, কিন্তু 2016 পুনর্নিয়োগের জন্য নয়। বেশ, অনেক ধন্যবাদ জানাই বিকাশ রঞ্জন বাবু। টেলিফোন লাইনে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি আরো একবার সরাসরি যাব রেশমির কাছে। রেশমি, যেমনটা বলছিলেন, দেখো, একদম আজকে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের একাধিক কর্মসূচি রয়েছে। আজকে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, তার উদ্দেশ্যেই তারা নবান্ন অভিমুখে যাবেন বলে তারা জানাচ্ছেন। আমরা দেখেছিলাম গতকাল চাকরিহারা শিক্ষিকাদের 6 জনের প্রতিনিধি দল কালীঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। তারপরে কিন্তু তারা কালীঘাট থানায় 2টি অ্যাপ্লিকেশন জমা দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে। আজকে তারা নবান্ন অভিমুখে যাবেন, শিয়ালদাহ থেকে তাদের এই মিছিল শুরু হবে। আজকে আপনাদের যে নবান্ন অভিমুখে যাত্রা রয়েছে সেক্ষেত্রে পুলিশের যদি বাধা পান আপনারা কি করবেন? দেখুন, আজকে কিন্তু আমরা এক বিশেষভাবে কিন্তু আমরা আন্দোলনটা শুরু করব। সেটা আমরা কিন্তু কালকে প্রেস মিডিয়ার মারফত বলেছি। আমরা সকল শিক্ষক বিশেষ করে শিক্ষকরা কিন্তু অর্ধনগ্ন অবস্থায় কিন্তু আমরা আন্দোলনটা শুরু করব। কি কারণে করব? কারণ আজকে এই প্রশাসন, আজকে শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম পুরো নগ্ন অবস্থায় আছে। আমরা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই দায়িত্ব শিক্ষক হিসাবে সেটাকে সমাজের চোখে কিন্তু তুলে ধরা। সেই কারণে আমরা এই বিশেষ পরিকল্পনা নিয়েছি এবং আমরা যতদূর পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখেছিলাম আপনারা যখন ডিআই অফিস অভিযান করেছিলেন কসবাতে কিংবা বিকাশ ভবন অভিযানে, সেখানে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে আপনাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়, পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়। তো সেক্ষেত্রে আজকে যেই নবান্ন অভিমুখে যাত্রা করবেন সেক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ থাকবে? কারণ নবান্ন হলো এ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দপ্তর, সেখানে অনেক আইন শৃঙ্খলা রয়েছে। না, আমরা চেষ্টা করব যতদূর যাওয়া যাক। আমরা চেষ্টা করব আমাদের যে দাবি, সেই দাবি যদি পূরণ হয় আমরা অবশ্যই নবান্নর আগে আমরা থেমে যাব, কিন্তু আমাদের দাবি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু দেখা করা। মূল দাবি কিন্তু এইটা, এই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই পন্থাগুলো অবলম্বন করছি, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু এটা মাথায় রাখতে হবে। ম্যাডাম, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি আপনাদের সঙ্গে আজকে সাক্ষাৎ না করে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? কারণ গতকালও আপনাদের প্রতিনিধি দল গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে সাক্ষাৎ চেয়ে, সেখানে দেখা হয়নি। তিনি তো বারবার চেষ্টা করছেন সেটাই আমাদের থামাতে, যে তোমাদের আন্দোলন করার দরকার নাই, কিন্তু আমাদের নিজের পাওনার তো নিজেরাকে বুঝে নিতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাব, তিনি যতবার আমাদের থামাবার চেষ্টা করবেন আমাদের উদ্যোগ আরও বেড়ে যাবে। আমরা অবশ্যই লাস্ট অবধি আমরা চেষ্টা করে যাব। ভোর রাতে পরীক্ষার নোটিফিকেশান প্রকাশ হলো, অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ হবে তার নোটিফিকেশান জারি হয়েছে। মূলত রাত্রি প্রায় 2:30টে নাগাদ এই নোটিফিকেশান জারি হলো। তোমরা এই নোটিফিকেশান নিয়ে কি খুশি, বা যেই নতুন নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী নিয়ে খুশি? হ্যাঁ, দেখুন, মানে কাল গভীর রাতে কিন্তু নোটিফিকেশনটা হঠাৎ আমার মোবাইলে আসলো। আমি তখন জেগেছিলাম, আমাদের এখানে যারা ধর্নামন্ত্র ছিলে সকলে কিন্তু জেগেছিল। এই নোটিফিকেশনটা আসার পর কিন্তু আমাদের কিন্তু কোনো রাতে ঘুম নেই, এবং বিভিন্ন স্তরে শিক্ষক শিক্ষিকা যারা ধর্নামঞ্চে আসতে পারেনি তারা বাড়িতে আছে। বিভিন্ন শিক্ষক শিক্ষিকা কিন্তু উদ্বেগের ফোন কিন্তু একের পর এক চলে আসছে যে আমরা কীভাবে এই নতুনভাবে এই নতুন এই সিস্টেমের মাধ্যমে নতুনদের সঙ্গে কীভাবে আমরা কম্পিটিশনে পারবো। আমরা যেখানে 10 বছর আগে 2016 সালে আমাদের মানসিক প্রস্তুতি ছিল, শারীরিক সক্ষমতা ছিল, সেই জায়গা থেকে আমরা 10 বছর পর সে একই শারীরিক সক্ষমতা বা মানসিকভাবে আমরা স্টেবল থাকতে পারি না। তারপর নতুনদের সঙ্গে সে একই রকম সিস্টেমের মধ্যে দিয়ে উত্তীর্ণ হওয়া, এটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার।
এবং আপনাদের যে 2016-র যে প্যানেল বাতিল হলো এসএলএসসি, তার মূল কারণ ছিল দুর্নীতি। সিবিআই কার্যত উল্লেখ করেছিলেন 17 রকম দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে এই যে নতুন পরীক্ষা হবে, এই নতুন পরীক্ষায় কতটা স্বচ্ছতা বজায় থাকবে বলে আপনারা মনে করছেন? হ্যাঁ, এটাই আমাদের প্রশ্ন। আমরা কিন্তু এই আগে 2016 সালে এরকম গেজেট পাবলিশ হয়ে এরকম ওএমআরের মাধ্যমে আমরা ইন্টারভিউ দিয়ে একাডেমিক মার্কস দিয়ে কিন্তু মেরিট লিস্টে আমরা স্থান পেয়ে আমরা যোগ্যতা হিসাবে পেয়েছিলাম। সে একই সিস্টেমেতে এটা হচ্ছে এবং একই নিয়োগকারী সংস্থা করছে। তাহলে যে নিয়োগকারী সংস্থার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, সেই নিয়োগকারী সংস্থাকে আবার তার হাতে অর্পণ করে দিল এই সিস্টেমটাকে যে আবার নিয়োগ করার জন্য। তাহলে এখানে তো বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। দেখা গেলো সেই নিয়োগকারী সংস্থা আবার দোষ করলো, আমাদের কোনো দোষ নেই, যেটা এবারটাও দেখা যাচ্ছে। তাহলে কি আবার নতুনভাবে যারা চাকরি পেলো আবার সেই সমস্যার সম্মুখীন হবে? তাহলে এখানে কিন্তু সঠিক সলিউশনের উপায় কিন্তু বেরিয়ে আসছে না। আমাদের কিন্তু সর্বদা দাবি থাকছে 2016 এসএসসির মাধ্যমে যে আমরা নিয়োগ পেয়েছি, সেই নিয়োগকে কোনো রিভিউ হোক বা আরও কোনো বড় কোনো প্রক্রিয়ার মাধ্যমে হোক আমাদের ফিরে পাওয়া। এটা আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছিল যখন ইন্টারভিউর প্রক্রিয়া চলেছিল সেই সময় ভিডিওগ্রাফি করা হয়েছিল, কিন্তু তোমাদের ক্ষেত্রে কোনো ভিডিওগ্রাফির আপাততভাবে উল্লেখ নেই ইন্টারভিউর ক্ষেত্রে। তো তোমরা কি চাইছো ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউর প্রক্রিয়া হোক? আমরা অত দূরে যেতেই চাচ্ছি না। আমরা তো আগে রিটেনে বসবো, রিটেনই তো যেতে যাচ্ছি না। আমরা তো দাবি সর্বদা যে 2016 সালে যে পরীক্ষাটা দিয়েছি সেটা কোনো আমাদের এই যে প্রশাসন বা আমাদের যে বড় আইন যে সংস্থা বা আমাদের উচ্চ ন্যায়ালয়, তাদের কাছে আমাদের দাবি থাকবে অবশ্যই যে কোনো পন্থা বা অবশ্যই এত বড় সুপ্রিম কোর্টের মাধ্যমে অবশ্যই কোনো পন্থা আছে, সেই পন্থার মাধ্যমে আমাদের যথাযোগ্য পুরনো চাকরিতে আবার ফিরে যাওয়া আমাদের মূল দাবি। অভিজ্ঞতার ক্ষেত্রে একেবারেই রেশমি, অর্থাৎ একদিকে নোটিফিকেশন রুল সম্পর্কিত বিষয় তারা কিভাবে দেখছেন সেই সম্পর্কেও প্রতিক্রিয়া দিলেন, ঠিক তার পাশাপাশি তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানালেন। অবশ্যই পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আপডেট নেব। আপাতত ধন্যবাদ রেশমি। নজর রাখবো পরবর্তী খবরে। মৃত্যু এক চাকরিহারা প্রবীণ শিক্ষকের। কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। চাকরি চলে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন তিনি। প্রাণ হারিয়েছেন এক শিক্ষক এবং তার নাম প্রবীণ কর্মকার। কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি, চাকরি চলে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন। দুশ্চিন্তা থেকেই স্ট্রোকে মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করছেন চাকরিহারা শিক্ষকরা। প্রেস রিলিজ জারি চাকরিহারা শিক্ষকদের মঞ্চে। মর্মান্তিক ঘটনা, একদিকে আন্দোলন অব্যাহত এবং তারই মাঝে মৃত্যু হলো এক চাকরিহারা শিক্ষকের। তার নাম প্রবীণ কর্মকার। চাকরি চলে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন তিনি এবং এই দুশ্চিন্তা থেকেই স্ট্রোকে মৃত্যু হয়েছে তার, এমনটাই দাবি চাকরিহারা শিক্ষকদের। এ বিষয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি বলছেন শুনবো। একজন স্যার আজকে স্ট্রোক হয়ে মারা গেছেন, এই পরীক্ষার টেনশনটা নিতে পারেননি, ঠিক আছে। এবং এই যদি পরীক্ষা হয়, নোটিফিকেশানও হবে এবং এই আমরা রীতিমতো না একটা ট্রমার মধ্যে আছি, জানি না কতক্ষণ সারভাইভ করতে পারবো। এবং এইভাবে খুব তাড়াতাড়ি বহুজনের মৃত্যু হবে এইটুকু বলতে পারি। পরীক্ষায় বসার মতো মানসিকতা আমাদের নেই। অন্যদিকে জেইউটিএ চিঠি দিল শিক্ষা সচিবকে। ওবিসি ইস্যুতে আটকে ভর্তি প্রক্রিয়া। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে দ্রুত ভর্তি প্রক্রিয়া চালুর দাবি করা হয়েছে। ওবিসি ইস্যুতে আটকে রয়েছে ভর্তি প্রক্রিয়া। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের দ্রুত ভর্তি প্রক্রিয়া চালুর দাবি জানানো হয়েছে।